আসসালামু আলাইকুম এভরিওয়ান। নাইম মমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করব রমজানে ইফতার স্পেশাল আলু পুরে ভরা সমুচা রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে এনেছি 1.5 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা চাইলে এখানে আটাও নিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। দিয়ে দিচ্ছি আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেল আর ময়দাটাকে আমি একসাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তেল আর ময়দাটাকে হাত দিয়ে ডলে ডলে ভালো মতো মিশিয়ে নিতে হবে। এতে করে সমুচাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। এরপর আমি এখানে অল্প অল্প পরিমাণে নরমাল পানি দিয়ে ময়দাটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। অনেকগুলো পানি একসাথে দেওয়া যাবে না, এতে করে ডোটা অনেক বেশি নরম হয়ে যেতে পারে। আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এরপর আমি ডোটাকে ভালো মতো মথে নিচ্ছি। ডোটাকে কিছুক্ষণ মথে নেওয়ার পর এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি কিছুক্ষণ। এতে করে ডোটা আরও বেশি সফট হয়ে যাবে। এরপর আমি একটা বলে নিয়ে নিয়েছি কিছু সেদ্ধ আলু। আলুগুলোকে আমি ভালো মতো ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা কাঁটা চামচ দিয়ে বা হাত দিয়ে করতে পারেন আপনাদের সুবিধা মতো। আলুগুলোকে একদম মিহি করে ম্যাশ করে নিতে হবে যাতে করে কোনো দানাদার ভাব না থাকে। আলুগুলোকে একদম ম্যাশ করে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। পুদিনা পাতা কুচি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আমি শুকনো মরিচের গুঁড়া। হাফ চা চামচ দিয়ে দিয়েছি আমি জিরা গুঁড়া। হাফ চা চামচ দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া। হাফ চা চামচ দিয়ে দিয়েছি চাট মশলা। লবণ দিয়ে দিয়েছি আমি এখানে হাফ চা চামচ। এরপর সবগুলো মশলা আমি ভালো মতো আগে মাখিয়ে নিচ্ছি। সবগুলো মশলা মাখিয়ে নিতে হবে, এতে করে পেঁয়াজটা অনেক বেশি সফট হয়ে যাবে। সবগুলো মশলা মাখিয়ে নেওয়ার পর এবার আমি আলুর সাথে সবগুলো ভালো মতো মাখিয়ে নিচ্ছি। সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমার আলুর পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। 10 মিনিট পর আমার ডোটা আরও অনেক বেশি সফট হয়ে গেছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এরপর ডোটাকে আমি আবারও কিছুক্ষণ মথে নিচ্ছি। ডোটাকে ভালো মতো মথে নেওয়ার পর এবার আমি এটাকে দুভাগে ভাগ করে নিচ্ছি। এরপর আমি একটা লেচি আবারও ঢেকে রেখে দিচ্ছি যাতে করে উপরটা ড্রাই না হয়ে যায়। এরপর আমি অন্য লেচিটাকে হাত দিয়ে ভালো মতো গোল করে নিচ্ছি। ভালো মতো গোল করে নেওয়ার পর এবার আমি এখানে উপর দিয়ে কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি। এরপর আমি একটা রুটি বেলে নিব। রুটিটাকে এমনভাবে বেলতে হবে এটা যেন বেশি পাতলাও না হয়ে যায় আবার বেশি মোটাও না থাকে। আমি বেশ বড় করে একটা রুটি বেলে নিয়েছি। এবার আমি আপনাদেরকে এটার থিকনেসটা একটু দেখিয়ে দিচ্ছি। এটা বেশি মোটাও রাখিনি, বেশি পাতলাও করিনি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা আলু পুর থেকে অর্ধেকটা পুর। এরপর আমি একটা স্প্যাচুলা দিয়ে পুরটাকে সমান করে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। আলু পুরটাকে সমানভাবে চারদিকে ছড়িয়ে দিতে হবে। পুরটাকে চারদিকে ছড়িয়ে দেওয়ার পর এবার আমি রুটিটাকে লম্বা করে কেটে নিচ্ছি। এরপর আমি এখান থেকে রুটির একটা কাটা অংশ নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে রোলের মতো করে তৈরি করে নিচ্ছি। এরপর মুখের অংশটা হাত দিয়ে ভালো মতো চেপে লাগিয়ে দিচ্ছি যাতে করে তেলে না দিলে এটা খুলে না আসে। এরপর আমি রোলটাকে হাত দিয়ে এভাবে চাপ দিয়ে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেছে আলু পুরে ভরা একটা সমুচা। এবার আমি এগুলোকে ভাজতে চলে যাচ্ছি। চুলায় আমি বেশ কিছুটা তেল সামান্য গরম করে নিয়েছি। তেলটাকে একেবারে বেশি গরম করা যাবে না। চুলার আঁচটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে সমুচাগুলোকে ভাজতে হবে। হাই হিটে রেখে সমুচাগুলোকে ভাজা যাবে না, এতে করে উপর অংশটা তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। সমুচাগুলোকে আমি লো মিডিয়ামের মাঝামাঝি রেখে 5-6 মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আমার পছন্দ মতো কালার আসা পর্যন্ত। দেখতে পাচ্ছেন সমুচাগুলো খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি তেল ঝরিয়ে একটা স্ট্রেনারে সমুচাগুলোকে তুলে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেছে খুবই অল্প সময় ঝটপট সমুচাগুলো।
চাইলে আমরা এই সমুচাগুলোকে বিকেলের নাস্তায় স্ন্যাক্স হিসাবেও রাখতে পারি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।